বেরোজাদারকে জেনে শুনে ইফতারি খাওয়াইলে গুনাহ হবে, খবরদার। আপনি জানেন এই লোকটা রোজা রাখে না, তারা যদি ইফতারি খাওয়ান গুনাহ হবে। কারণ আল্লাহর আদালতে চোর, আল্লাহর আদালতে চোর। যাদের গ্যাস্ট্রিক বেশি, রোজা হলো মহা ঔষধ, কিন্তু বেঈমানের এটার উল্টাই দিচ্ছে। কি? রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে। ওরে রোজা হলো গ্যাস্ট্রিকের ঔষধ, বলে গ্যাস্ট্রিক বাড়ে। পাকস্থলী ঠিক রাখার ঔষধ রোজা, হাতকে মজবুত করার ঔষধ রোজা, শরীরের পুরো পার্টস গুলোকে সতেজ রাখার একমাত্র আল্লাহ প্রদত্ত ঔষধের নাম রোজা। সওয়াব তো আছেই। আল্লাহর কাছে তওবা করেন পর্দার আড়ালের আম্মা জানেরা, মুরব্বীরা। উপযুক্ত মাইয়া, উপযুক্ত ছেলে যদি রোজা না রাখে, ফিডা কিন্তু মাপ নাই। বাবা মা হইয়া আখেরাতের ময়দানে কিন্তু ধরা খাইয়া যাইবে। খবরদার, রোজা যেন বন্ধ না থাকে। খবরদার, ছেলে মেয়েকে রোজা রাখাবেন, একটা রোজাও যেন ভাঙ্গে না। আপনার উপায় নেই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কে আল্লাহরে ভয় করে, কে করে না, তার আসল নমুনা হলো দুইটা। এই দুইটা নমুনা দেখলেই প্রমাণ হবে 100% সে আল্লাহকে ভয় করে। প্রথম নমুনা, সে জীবনেও গুনাহ করবে না। গুনাহ কার ভয়? আর একটা নমুনা হলো, যদি গুনাহ হইয়া যায়, করে না হয়ে যায়। গুনাহ করা আর হইয়া যাওয়া কি এক? যদি গুনাহ হইয়াও যায়, তওবা করতেও সে দেরি করে না। তাহলে কি বুঝলাম? যে গুনাহ করে না সেও মুত্তাকি, গুনাহ হওয়ার পরে তওবা করতে দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আল্লাহর সাথে মোলাকাত। এটা হলো আখিরাতের 2টা। দুনিয়ায় কয়টা? দুনিয়ায় 6টার মধ্যে একটা হলো নগদ। কোরআনের আয়াতের ঘোষণা, নগদ 6টার মধ্যে একটা হলো আল্লাহ ফেরেশতা দিয়ে গড়ে রিজিক পাঠিয়ে দিবে হালাল। আপনি গ্রামীণ ব্যাংকে হারাম খাইতে যাবেন কেন? লোন উঠাইবেন কেন? সুদ খাবেন কেন? আপনি কি জানেন সুদের টাকা হারাম, সুদের খাওয়া হারাম, সুদের টাকায় রক্ত হবে, গোশত হবে হারাম। আপনার ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। ভাইরা আমার, আপনার ছেলের কোনো অপরাধ আসেনি, বাচ্চা, তা আপনি ওকে হারাম খাওয়াই ওর গোশত আর রক্ত নাপাক করেন কেন? আপনি কি বাপ নামের কলঙ্ক? আপনার স্ত্রীর কোনো অপরাধ আছে? কথা বলেন না কেন? তা আপনি কেন সুদের টাকা খাওয়াইয়া স্ত্রীর জীবনটাকে নষ্ট করতেছেন? তার হালাল জিন্দেগিকে আপনি হারাম বানাইতেছেন কেন? আপনি নাপাক খাইয়ে মরবেন, মরেন, কারণ আপনি যেহেতু ফিরবেন না, আপনি খাইয়েই মরেন। কিন্তু আপনার স্ত্রী বাচ্চাগুলো তো নিষ্পাপ, এদেরকে কেন হারাম টাকা দিয়ে খাওয়াইয়া এদের রক্ত গোশত নাপাক করতেছেন? আপনি কি জানেন সুদখোরের কোনো ইবাদত কবুল হবে না, কোনো মোনাজাত কবুল হবে না, কোনো জিকির কবুল হবে না, কোনো দান সদকা কবুল হবে না? আপনি কি জানেন আল্লাহ অর্ডার দিচ্ছেন কোরআন শরীফে, 2 দলের সাথে যুদ্ধ করবেন আল্লাহ নিজে, এক দল সুদখোর। আপনি কি জানেন 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়? তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া অর্জন করার এক রাস্তার নাম হলো আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের নজরের মাধ্যমে তাকওয়া অন্তরে জমা হবে। আর একটা রাস্তা হলো রমাজানের রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? বলে নামাজের দ্বারা। তাকওয়ার মূল স্লোগান কি? গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন তাকওয়ার মূল কথা কি?
গুনাহ থেকে বেঁচে থাকা। নামাজের দ্বারা যেই পরিমাণ গুনাহ থেকে বাঁচতে পারবেন, এর থেকে 1000 কোটি গুণ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন রোজার দ্বারা, যেটা নামাজের দ্বারা পারবেন না। রোজার দ্বারা যেই পরিমাণ গুনাহ থেকে কন্ট্রোল করা যায়, যাকাতের দ্বারা ওই পরিমাণ পারবেন না, হজের দ্বারা পারবেন না। আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোকানের হিসাব মিলায় তার নামাজ হবে কবিরা গুনার সাথে। রিয়া, মানুষকে দেখানোর জন্য নামাজ। একা একা জোহরের 10 রাকাত পড়লেন 4 মিনিট, যখন মসজিদে গেলেন 2 রাকাতে খাটায় দিলেন 6 মিনিট। দাঁড়ায় দাঁড়ায় হুদা দাঁড়ায় সময় কাটায়, মানুষকে দেখায় আমার নামাজ মেরাজ, অথচ আলহামদুলিল্লাহ সূরাও পারে না। তাহলে নামাজটা মানুষকে দেখাইয়া পড়ানো কবিরা গুনাহ, এর নাম রিয়া। তেলাওয়াত করবেন, এখানেও কবিরা গুনাহ, রিয়া। অন্যকে দেখায় দেখায় সুযোগ আছে না নাই? হজ করতে যাবেন, সেখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে না নাই? কোন আমল মানুষকে দেখানোর নিয়তে করা হারাম। হজে যাইয়ে দেখেন না, মানুষের টের না পাইলো লাইভ দেয়, টের পাইছো নি আমি হজরে আসওয়াদের জিবাই বয়ে রইছি, লাইভ দিছে লাইভ। বাইতুল্লাহ দেখলে মানুষ কান্না করতে করতে বেহুশ, হ্যাঁ গিয়ে ছবি লয়ে পাগল। এত বড় নিমক হারাম। মদিনার রওজায় যাবে মানুষ কানতে কানতে বেকার, হ্যাঁ গিয়ে ছবির জন্য পাগল হয়, লাইভ দেয়, ভিডিও দেয়। এই তালে যন্ত্রে এই জন্য আসার পরে আকাম আরো বাড়ায় দেয়, কারণ ওর উপরে আল্লাহর লানত পড়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। রোজার মাধ্যমে তাকওয়া, গুনাহ থেকে কন্ট্রোল কেমনে হবে? রোজাদার বিকাল বেলা পেটে ক্ষুধা কম না বেশি? পানির পিপাসা টান মারলে 3 লিটার নাই। আমি বললাম অফিসের মধ্যে, রুমের মধ্যে ফ্রিজে ঠান্ডা পানি, দরজা তালা দিয়ে তুই ভিতরে বয়ে পানি টান, কারো কাছে বলা হবে না। গলায় ছুরি যদি লাগাও, তারপর আমি পানি পান করব না, ঠিক নেই? রোজা কাউকে দেখাইয়া রাখার সুযোগ আছে না? কি কেমনে দেখাইবেন? আপনি রোজা রাখছেন, একটু তেল মেল বেশি দিলেই বোঝা যাবে না রোজাদার। ঘরের মধ্যে 3 প্লেট যদি খাইয়ে আসে। রোজা দেখানোর কোন কায়দা নাই, রিয়া মুক্ত। রোজাতে যে আল্লাহর জন্যই রাখা হয়। ইফতারি সামনে, পানিরও পিপাসা আছে আর বড় পান করে না, ক্ষুধাও আছে পেটে, এরপর খানাও রেডি খায় না। আল্লাহ কয় ফেরেশতারা দেখ পেটে কি পরিমাণ ক্ষুধা, বাঁকা হয়ে গেছে ক্ষুধার ঠেলায়, এরপরও খায় না, খানাও রেডি। জানোনি কেন খায় না? ফেরেশতারা কয় জানি না। আমি আল্লাহর ভয়, তাকওয়া। সাক্ষী থাক, এদের জীবনের গুনাহ মাফ। আমরা কি করি? আল্লাহ ফেরেশতাকে দেখায়, প্রশংসা করে, আর আমরা ইফতারি নিয়ে দোয়া করার টাইম আমরা গল্প গুজব করি, চিল্লা চিল্লি করি। একজনে কয় পেঁয়াজুতি নুন নয়, আর একজনে কয় শরবতে চিনি নাই। এ করতে করতে চিল্লা চিল্লি, বউ মাইয়া বলা সব আজানই শুনে নাই। 3 মিনিট পর কয় কি মুয়াজ্জিনে যে আজান দিল না, ঠিক নেই? এরপরে মসজিদে যে ইফতারি খাওয়ায় অনেকে আছে না, হ্যাঁ দেখবেন রোজাদারের ইফতারির টাইমে বেরোজাদারের ধাক্কা কি কইতন একটা দাঁড় করে টুপি পাইছে প্লাস্টিক, ওটার উপরের তলা নাই, ওটার মাথায় ঢুকাইয়া এক চিপায় বইছে একটা মুড়ির ভোটলা লইয়া। ওই ভাই ভাই আজানের এখনো 10 মিনিট বাকি, ও একটু একটু মুড়ি টানে, একটা বুট খায়, কেউ খায় একটু নুন দেখতেছি, ঠিক আছে। অথচ ইফতারির টাইম দোয়া করতে দেরি, কবুল হতে দেরি। ইফতারির আগে কি পরিমাণ ক্ষুধা, 4-5 জন কাতারে বসে ইফতারি করুন, কিন্তু ফেলেটের ইফতারি দেখে মাথা গরম হয়ে গেছে। 10 জনের ইফতারি, আরে 4 ফেলেট তো আমার একার দরকার। মনে মনে দোয়া ইউজ করে, 2 জন উঠে গেলে তুই 2 ফেলেট পাম। আল্লাহর কুদরত কি! শরবতের গ্লাসটা যখন টান দিছে দোয়া হইয়া, এবার নিজের ফেলেটের খাওয়ানোর ক্ষুধা নেই। আল্লাহর কুদরত। তবে এদিকে আর একটা নজর, অপচয় যেন খানা না হয়। খবরদার, অনেক গরিবরা ইফতারি পায় না, তুমি ফালায় দাও। রোজা এটা বড়দের, বড় লোকের জন্য একটা বড় ইমতিহান, একটা পরীক্ষা। তুমি না খাইয়া রোজা রাইখা টের পাইছো নি গরিবের ক্ষুধার ব্যথা কেমন।
গরিবেরা না খাইয়ে কষ্ট করে, বুঝো তোমার গরিবের হালাত কেমন। তোমার অন্তরে যদি একটু মায়া লাগে, দান করো, সহযোগিতা করো। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, রমাজান বড় বরকতের মাস। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমাজানের শয়তানের শিকল লাগাইছে। এত বরকতের মাস, দোয়া কবুলের মাস, আমলের মাস। একটা নফলের দাম হলো ফরজের সমান। একটা ফরজের দাম কত? 70টা ফরজের সমান। রমাজানে নফল পড়বেন কি পড়বেন না? 11 মাসে সময় পান নাই, রমাজানে পাইলেন, ছাড়বেন না। আসরের আগে মসজিদে গেলেন, 4 রাকাত সুন্নত পড়বেন। ওই নফল, একটা নফলের দাম ফরজের সমান। অতএব ছাড়া যাবে না। আবার রোজার মধ্যে বড় বড় আমল, রোজা রাখবেন, এটা এক আমল। রাতের বেলা আমল আসেনি। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাতের মধ্যে বড় আমল হলো তারাবিহের নামাজ। চালাকি করবেন না, তেরামি করবেন না, মেজাজ গরম করবেন না। তারাবি পড়তে গিয়ে যেন আল্লাহর সাথে মোহাব্বত বাড়াইবেন। নামাজ কম পড়বেন না, বেশি। বেশি পড়ার মানে হলো 20 রাকাত কমপক্ষে তারাবি পড়বেন। আপনি তেরামি করবেন না, কারণ আপনি যদি 20 রাকাত তারাবি পড়বেন, আমার নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন। আপনি ওমরের সাথে রাগ কইরা কি আল্লাহর ইবাদত কমায় দিবেন? আপনি 8 রাকাত পড়েন কেন? আপনার যদি সমস্যা থাকে, জরুরত, আপনার আম্মা টেলিফোন করছে, আপনি 4 রাকাত করে দৌড় দেন। বাকি আল্লাহ আপনার জিম্মেদারি ক্ষমা করে দিবে, কারণ এটা বান্দার হক নয়, আল্লাহর হক। আপনি পড়তে থাকবেন, 12 রাকাতের পরে যদি টেলিফোন আসে, দৌড়তে, হসপিটালে একজন মরে, 12 রাকাত করে দৌড় দিচ্ছেন, আল্লাহ বাকিটার হিসাব নিবেন। সময় পান নাই, পড়েন না, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি এখন তেরামি করেন কেন? যে 8-এর বেশিও না, কমও না। রাগটা কি ওমরের সাথে করলেন না আবু হানিফার সাথে? ওমরের সাথে যদি রাগ করেন, তা আপনি পৃথিবীর মধ্যে রসুলের সব থেকে নিকৃষ্ট দুশ্মন। এরপরে যদি আপনাকে কেউ ফতুয়ায় পেঁচে ফালাইয়া কয় 8-এর বেশি না, আপনি ধাম করে বলবেন, ধন্যবাদ, আমি 8 রাকাত তারাবি পড়লাম, আর 1 রাকাতও বেশি তারাবি পড়ব না, মেনে নিলাম তোমার ফতোয়া। তারাবি আমি 8ই পড়লাম, বাকি 12 রাকাত আমি ছাড়ব না। আমি নফলের নিয়তে 12 রাকাত পড়ব, টোটাল 20 রাকাত। কারণ রমাজানে 1 নফল একটা ফরজের সমান। এর থেকে সহজ আর সমাধান আছে? এরপর জুতার বাড়ি ছাড়া আর সমাধান নেই। আমি 8 রাকাতই পড়লাম, বাকি 12 রাকাত কি হিসাবে পড়ব? নফল। কারণ এই যে 20 রাকাতে 1.5 পারা কোরআন পড়বে হাফেজ সাহেব, এই সুযোগ তো আর বাকি 11 মাসে পাবো না। আগামী রমাজানে বেঁচে থাকার গ্যারান্টিও নাই। অতএব আমি সময় পেয়েছি, 20 রাকাত ছাড়বো না। তুমি যদি আমাকে আটকাইয়া দাও, আমি 8 রাকাতই তারাবি পড়লাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে আমি পড়বো। 1 নফল ফরজের সমান। হাফেজ সাহেবের কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করব না। ঠিক আছে না? তাহলে তারাবি কয় রাকাত হবে? না তেরামি করবেন? 8-এর বেশিও না, কমও না, এমন 20 রাকাত তারাবি পড়বেন। জরুরত থাকার মাসআলা ভিন্ন। আরেকটা বড় আমল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কখন? সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালির কপালে তো খারাপ, খাইতে 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 আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। বাঁকা হয়ে খাইতে বসে, এবার আর সোজা হয়ে গেছে খাইতে, এত ভিতরে ঢুকাইছে, এখন আর বাঁকা হওয়ার কায়দা। মসজিদে যাইতে 3 মিনিট লাগবে, খায় যাওয়ার টাইম নেই। এমন খাওয়া খাইছি, হেঁটে যাওয়ার শক্তি নাই। বালিশ দে, 2টা টাক দিয়ে হইয়া পড়ি। অথচ এই রমাজান মাস কত বরকতের মাস। খানা খাইতে উঠি একটু আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে যদি আমার মাওলার কাছে একা একা গোপনে কাঁদতেন, আল্লাহ গো, আমার ছেলেটা আমার কথা মানে না, তুমি বাধ্য করে দাও। আমার মাইয়ার বিয়া হয় না, তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আমার দোকানে ব্যবসা কম বাড়ায় দাও। আল্লাহর কসম, এমন একটা
একটা রাত নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ নিতে আসেন না, বরং তার বান্দাকে দিতে আসে।